ডাকাতের ভয় গরু বসে থাকলি আমি শুধু 250 চাউল নেই চরে হয়েছিলাম। এই শ্বাসকষ্ট। শহরের মেয়েরা খায় বেশি, পেনতে বেশি, চলাফেরা তাদের রাস্তাঘাটে বেশি, আমার ওইটা নাই। জানো ভাই, বলো, আমরা তো এখনো টাঙ্গাইলের নাগরপুর সীমানায় আছি না? হ্যাঁ, টাঙ্গাইল নাগরপুর সীমানা। তো আমাদের টার্গেট ছিল যে আমরা সিরাজগঞ্জের কোনো একটা চরে যাব। এখন সেদিকে যাচ্ছি, কিন্তু আমার একটু ভয় আছে এখানে। কিসের ভয় বলেন তো? এখানে শিয়াল থাকতে পারে। আপনাদের এই গ্রামের নাম কি? ধলাই। কোন থানায় পড়ছে? সোহালি থানা, সিরাজগঞ্জ। হ্যাঁ। তো ধরেন ঢাকা থেকে কেউ আপনাদের এখানে আসবে, কিভাবে আসবে? সোহালি উপজেলা মগরে। চৌহালি আসলে চৌহালি উপজেলার পাশেই আপনাদের এই চরটা। কোন বাড়ি আপনার? এই যে ঘর। এই ঘর। আগে বাড়ি কই ছিল? সাজানি। করেন কি এখানে, মানে থাকেন কেন? কৃষি কাজ করি। গরু বছর আছে? 3টে মহিষ আছে, বাঘি মহিষ। মহিষ আছে? কোন জায়গায় মহিষ? এই পানিতে দিয়ে এলাম সবাই। পানিতে দিয়ে আসলেন? আমি এই চরে আইছি আর 3 বছর ধরে। আমার বাড়ি তো আগে তো এইটাই আছিল, ভাঙ্গা যায় 5টা 6টা বাড়ি টানা দেয়া ভাঙ্গা যা সাজানি আছি। সাজানি থেকে মনে করেন কিছু আসিল না। আমি শুধু 250 চাউল নেই চরে হয়েছিলাম। 250 চাউল নিয়ে চরে এসে 2টা ছাগি নিয়ে আইছিলাম, 250 চাউল। 2 বছরে মানুষের গরু বাগি পেলাম, মনে করেন 2 লাখ টাকার মতন আমার ক্যাশ হয়েছিল। কিন্তু একটা বাছুর 60-70 হাজার টাকার বাছুর একটা মারা গেছে এই কয়েকদিন আগে। ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আমি বললাম যে একটা সংসারের বা একটা জাতির, আমরা যেখানে যে কাজ করি সেখানে একটা নারীর অবদান অনেক বেশি থাকতে হয়, না হলে ওই সংসার উন্নতি করে না। এই যে ভাই বলছিল যে 2.5 কেজি চাল নিয়ে চরে আসছিল আপনার উৎসাহ নিয়ে, আপনি নাকি বাধ্য করছিলেন যে চরে চলো, আমরা একটা আল্লাহ আমাদের ব্যবস্থা করবে। হ্যাঁ, এটা ঠিক। আমি আসবো না তো, পরে আমার জন্য আইছিল। মনে করেন যে 2টা ছাগি কিনে নিয়ে এলাম আর 4টা গরু বর্গা পাইলে, তাইতে আল্লাহ উঠলে যেখানে কিছু চালান আল্লাহ হাতে দিছে, এই নিয়ে দুজনে মিলে জেলে সংসার গড়া উঠাইতেছি আর কি। বাড়িঘর 4টা-5টা ভাঙা দাম করে কিছুই আসল না। অসুস্থ? অনেক অসুস্থ। কি হয়েছে? এই শ্বাসকষ্ট। আমি দূরে থেকে বুঝতেছিলাম যে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, জি জি জি। আগে বাড়ি কোন জায়গায় ছিল? বাড়ি আগে বর্তমানে ছিল এই বিটাই। আচ্ছা। আর এখন ভাঙ্গা যা সাজানি গেছি তো। হ্যাঁ। সাজানি যা দাদার সম্পত্তিতে বাস করতে বাড়ি করছে, এখানে ব্যবহার করি। তো চিকিৎসাপাতি কি করতে পারতেছেন? বাজান আমার অববন্টন চিকিৎসা তো তেমন নিয়ে পারতেছি না। কোথাও ডাক্তার দেখান নেই? ভালো ডাক্তার? ডাক্তার দেখানোর মধ্যে ওই যে একই অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে তার কাটা হান্দা ছিল, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়েছিলাম। 1 সপ্তাহের ওষুধ 1080 টাকার ওষুধ দিয়েছিল। তো তার বাদে আর কইল যে 1 সপ্তাহ হাইরে দেবো, আর তো দেখলাম না। কি হয়েছিল আপনার পায়ে? পায়ে তার কাটা বিনছিল, বিন্দে ইনফেকশন হয়েছিল। পরে ডাক্তার ওষুধ দিছিল? হাসপাতালে যা অপারেশন করে তারপর দিয়েছি। কত টাকার ওষুধ দিছিল? টাকা কত টাকার ওষুধ দিয়েছিল তা তো হাসপাতাল থেকে তো দিছিল না, বাইরের থেকে কিনে খাইছি। মানে আমাদের হসপিটালগুলো তো আসলে রোগীর চাপ অনেক, তো যে কারণে সব ওষুধ সবসময় পাওয়া যায় না। ওখানে যতদিন আসছিলাম 10 দিন আসছিলাম তো ওখান থেকে দিছিল, আর বাড়িতে আসার পর কিনে খাইছি। এখানে থাকেন কেন? এটাই যে জমি আবাদ করি, গরু পালি। এমনি অন্য জায়গায় বাড়ি আছে নাকি আবার? হ্যাঁ, বাড়ি সাজানি। সাজানি বাড়ি করছেন? এই নে বাড়ি আগে ছিল, পুরান বাড়ি ছিল। যে কত বছর আগে ভাঙছিল? এটা ভাঙছে প্রায় 20 বছর হইল। পরে বাড়ি সাজানি নিয়ে গেছেন? আবার এই চর উঠছে কবে? 5-6 বছর হইল। কিছু আবাদ করি, আবাদে তো খাই চলি আর কি। ছেলে ফেলেরা এই যে 2টা ছেলে ফেলে কামাই করে দেয় না। তো শ্বাসকষ্টের জন্য কি ইনহেলার ব্যবহার করেন? না, তা তো করিনি। আন্তরি 3টা মোট চড়াই, কিছু জমি আবাদ করি। হ্যাঁ, এত আল্লাহ চালায়। কিন্তু শরীরে আমি অসুস্থ, একবার খুবই অসুস্থ। তারপর ছেলে মেয়েরা কই, কি অবস্থায় আছে? আল্লাহর মাল 2টা বেটা, এটাই যে মাদ্রাসা পড়া বাদ দিচ্ছে। বর্তমানে এখানে তাকে ভর্তি করার ছোটটা বড় ছেলেটা এখন ওই যে সিরিডি ঘাটে চাকরিতে আছে। কোন জায়গায়? ওটা গুলশান আছে। ও, বিয়ে শাদী করছে সে? না। তো সে কি খরচ করে দেয় না আপনাকে? দেয় দিবে, কিন্তু সিকিউরিটি গার্ডের বেতন তো আর খুব বেশি না। না, বেশি না। তারপর ওর ওখানে থাকা খাওয়ার বিষয় আছে। খাওয়ার বিষয়। আবার কদিন পর বিয়ে শাদী করবে। হ্যাঁ, বিয়ে ঠিক কথা কইছেন। কথা বলছেন তো, এখন তখন তো আর সে খুব বেশি দিতে পারবে না, দিতে পারবো না। সামর্থ্য নাই, দিব কই থেকে? এইটা ঠিক কথা।
তাহলে এখন এখানে থাকেন মূলত গরু পালার জন্য। জমি আবাদ করি। জমি আবাদ করেন। গরু কতগুলো আছে? গরু আসলে 11টা, 2টা মরছে, 9টা আছে। তাহলে 11টা গরু সবই তো দেশি গরু। হ্যাঁ, দেশি গরু। দেশি গরুর দাম তো অনেক বেশি। তাহলে তো আপনার তো মোটামুটি এখানে 10 লাখ টাকার সম্পদ আছে। আছে না? 10 লাখ, 8 লাখ আছে, আল্লাহ যা দিছে আছে আর কি। হ্যাঁ, ভাতা পান তো এখানে? না, না। কোনো ভাতা নেই আমাদের। আমাদের কোনো ভাতা নেই। আপনার বয়স কি 60 পার হয়েছে? 60 পার হয়েছে। তা তো বয়স্ক ভাতা পাওয়ার কথা। না আর 2 নম্বর হচ্ছে যে এখানে যে বিভিন্ন যে ইউনিয়ন পরিষদে কার্ড দেয় এরকম কিছু নাই? না না, আমার কিছু নাই। সমস্ত কোনো কিছু নেই। একটা বিজির কার্ড নাই, একটা রেশন কার্ড নাই, একটা ইয়ের কার্ড নাই, চাউলের কার্ড নাই। তো ওনারা বলছে দেখেন আসে না চেয়ারম্যান মেম্বার যারা আছেন? আছে তো, তাদের মধ্যে তারা চলাফেরা করে, তারা অন্য গোছের লোক, তারা এইভাবে চলে। আমার না, হয়েছে কি যে চেয়ারম্যান মেম্বারও তো মনে করেন একটা নির্দিষ্ট সংখ্যক পায় কার্ড। ধরেন একটা ইউনিয়নের একটা বরাদ্দ থাকে, তো আপনার সিও হয়তো আরো অসহায় লোক আছে তাদেরকে দেয়। আবার কোনো জায়গায় একটু পার্সিয়ালিটিও আছে। না, আপনি বলতেছেন যেটা সরল কথা, শিক্ষিত বলাবান, এরা এই দলে মন না। কারণ আমাদের মধ্যে কিছুই দেয় না, শুধু একটাই দেয়। একটা বন্ধু আছে বিএস, আমার একটা গমের কার্ড দেয়, আমার 20। আচ্ছা, এই একটা গমের কার্ড পাই, তাছাড়া রেশন কার্ড বলতে ইউনিয়ন পরে আমরা 4-5 বছর ধরে কিছু পাই না। এই যে 2টা গাই জোরে লাগাতাম ছাড় দিয়েছে দিলে, আর কোনো আগলা খাইতেছে, 2টা নিয়ে আইলাম, উনা আসলে পানি টানি খাওয়া আবার দিয়ে আসুন। তাহলে মিলমিশ করে আছেন তো সবাই? হ্যাঁ, মিলমিশ। আবার ঝগড়াঝাটি করেন? পরে তো বলে আবার মারামারি হয়। না, আমরা কোনো মারামারি নাই, আমরা মিলমিশেই থাকি ইনশাল্লাহ। এইখানে থাকেন যে ঝড় বৃষ্টির মধ্যে কি করবেন? খুবই কষ্ট পাতান, এখন আল্লাহ রায় ওই যে টানা টুনা দিয়ে চতুর্দিকে ধুলা বালি, বেসনা বৈশা থাকি, খাড়া থাকি, এইভাবে দিন যেমন কাটাই। আল্লাহ এর মধ্যে আবার আবাদ ওষুধ কিছু করি। আর শীতের মধ্যে? শীতের মধ্যে ওই যে খালি বেড দেন না, ও তো ওই লাড়াগাড়া বিছে শুয়ে থাকি। বর্ষাকালে কি ঝামেলা বেশি না? বর্ষাকালে থাকা যায় না, এইখানে পানি উঠে দেন, দাঁড়ায় আছেন, পানি উঠছিল না। থাকতে পারেন না কেন? ওইখানে ডাকাতের ভয়, গরু বসে থাকলে মানুষ। ডাকাতের ভয় আছে না? আর শুকনা কালে শিয়ালের ভয় আছে। শিয়ালের ভয়, শিয়াল নড়াচড়া করে, বুঝে মুরগি পালি তার ধরে না। কারেন্ট নাই, কোনো বিদ্যুৎ নাই, ওই যে কুপি জ্বালাই কেরাসিনি। আপনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, যদি আমার জীবনে ওরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, আমি নিশ্চিত আমি যার সাথে সংসার করি সে আমার কাছে থাকবে না। আর যদি থাকে, ওই 2.5 কেজি চাল যেমন আপনাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে আপনাদের দুজনকে, যদি আমার ঘরের স্ত্রী যদি আমার সাথে থাকে, ওই 2.5 কেজি চালের থেকে আমি 2.5 কোটি টাকার মালিক হইতে পারবো। কিন্তু আমি জানি যে আমার ওয়াইফ থাকবে না আমার কাছে। কেন থাকবে না জানেন? কারণ তারা বেশি খেয়ে বেশি পরে অভ্যাস হয়ে গেছে। সেই শহরের মেয়েরা তো আর পল্লীর মেয়ের হাতে সাম খাইব না। তো শহরের মেয়েরা খায় বেশি, পেনতে বেশি, চলাফেরা তাদের রাস্তাঘাটে বেশি, আমার ওইটা নাই। তো যে কারণে বাইরে দৌড়ে কিন্তু আছেন। আছি, হ্যাঁ আছি। আপনার বাইকে ধরে আমরা জীবন এই দিয়ে আমরা কাইটে যাবো। আল্লাহ জানে জীবন একে দিয়ে কাঠা নিয়ে মাটি তলে নেয়। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 1 মেয়ে 2 ছেলে। বিয়ে শাদী দিয়েছেন নাকি করে? হ্যাঁ, মেয়ে বড়, মেয়েকে আগে বিয়ে দিছি, পরে ছেলে বিয়ে করছে। তো এখানে আপনাদের তো বদনাম আছে, শহর এলাকায় একটু বয়স হওয়ার আগে বিয়ে দেন। কয় বছর বয়সে বিয়ে দিয়েছেন মেয়েরা? মেয়ে আয় পাশ করে বিয়ে দিছি। ঘর বেশি নেই, মনে হয় যে 5-6টা বাড়ি আছে এখানে। ওইনে আছে 3টা, এইনে আছে 3 জন, আর আমরা এখানে আছি 3 জন, আর ওইনে 3 জন আছিল, 1 জন গেছে, আর 2 জন আছে। এখানে মসজিদ মাদ্রাসা কিছু আছে, নামাজ পড়েন কই? নামাজ হইতে ওই আজ শহর মর্যাদা করা লাগে, শুক্রবার ওখানে যান। আর ওষুধপত্র তো খাওয়ান গাছ চানালি সাজাচ্ছে, ওখানে যাওয়া লাগে না? তারপরে শুধু এই গরু পালনের জন্য একটু ক্ষেত খোলা দেখার জন্য এখানে আছেন আর কি। ঝড়ে যেমন কষ্ট, শীতেও কষ্ট। হ্যাঁ, ঝড়েও কষ্ট, শীতেও কষ্ট। এই যে এই গরুগুলো না, হ্যাঁ, গরু তো মনে হয় একটা আমার দেশি, আর 2টা মনে হয় যে ইন্ডিয়ার। হ্যাঁ, ওই 2টা ইন্ডিয়ান। কই থেকে কিনছেন এগুলো? এটা 2টা কিনছি ওই কাইতালার হাটে থা। কত দিয়ে কিনছিলেন 2টা? 2টা কিনছি 3,25,000 দিয়ে। এখন বেচতে গেলে কত বেচবেন? এখন আর খরচা হয়েছে মোটামুটি 30,000 টাকা বর্তমানে খাওয়া হয়েছে আর কি। এই কুরবানিদের সময় বিক্রি করবেন? কুরবানিদের সময় ইনশাল্লাহ বেচুন। এখন দেখেন ওই পাশে কথা হলো, ওই যে একজনের ছেলে দারোয়ানের চাকরি করে, গার্ডের চাকরি করে, সিকিউরিটি গার্ড গুলশানে, 10-12 হাজার টাকা বেতন পায়। অথচ ওর 2 বছরের বেতনের টাকা আপনার এখানে পড়ে রয়েছে, খাড়াই রাখছেন। তো আল্লাহ করে যখন আপনি গরু ঠিক মতো পালবেন, যেহেতু মুক্ত পরিবেশ, মুক্ত গাছপালা, একটু বৃষ্টি হলে গাছপালা বেড়ে যাবে, তো তখন কিন্তু আপনি ঠিকই কিন্তু কৃষি কাজ করে ওদের চেয়ে ভালো থাকবেন।
ইনশাআল্লাহ। মানে 15,000 টাকা 20,000 টাকা যারা চাকরি করে তাদের চেয়ে কিন্তু ভালো আছেন আপনারা, আছেন না? হ্যাঁ ইনশাল্লাহ। এই যে আমি বললাম না যে আমি শুধু 250 চাউল নেই চরে আইছিলাম। হুম। এই মানুষের গরু বাগি পেলে মোটামুটি আমার 2 লাখ টাকার মতন ক্যাশ হয়েছিল, কিন্তু এই যে বাছুরটা মারা গেছে 60-70 টাকা দাম হয়ে গেল। এনে যে গাইডা আছে আর কি, এই গাইডার বাছুর মারা গেছে আমার। আচ্ছা, এখন ওই 2টা বাগি নিছি 3,25,000 দিয়ে কেনা হয়েছে। ও ওটা আপনার নিজের না? না না, বর্গা। বর্গা। 2.5 কেজি চালের সংগ্রাম আপনার। হ্যাঁ জি। আস্তে আস্তে আল্লাহ আরো দিবে, পরিশ্রম করেন। শুনেন, যার ভিতরে ফোকাস আছে, মানে একটা কাজ করবে এটা নির্দিষ্ট করে পরিশ্রম করে আর ধৈর্য আছে, সে কোনো দিন বিপথে যায় না, বিফলে যায় না তার শ্রম, বুঝছেন? ঠিক। আপনি অনেক দূর আগায় যাবেন, সেই দোয়া রইল। ভালো থাকেন না? শৈল আর কাছে 18 আনা মহিলা মানুষ না করলে তো আমি একা পারবো না। আমি সহে পাতারে এখানে যাই, মহিলা মানুষ খাওয়ায়, যা পায় আবার সরায়, বান্ধে। এই অর্থাৎ আমাদের প্রত্যেকটা জায়গায়, ঘরে বাইরে সব জায়গায় আমাদের মায়েদের, মেয়েদের, নারীদের কিন্তু অনেক অবদান। অবদান। বিশেষ করে এই যে চর এলাকা আমি যেখানে যাই, সেখানে যদি মায়েরা, মেয়েরা বা নারীরা যদি পুরুষদের সহযোগিতা না করে, আপনি কিন্তু দাঁড়াইতে পারবেন না। না তা এখন ধরেন আপনার কোনো একটা কাজে গেছেন এক জায়গায় দূরে, এই গরুটাকে খাওয়ানো, সময় মতো পানি দেওয়া, সময় মতো ঘরে নেওয়া, করে না। হ্যাঁ যদি কাজগুলো অনেক কঠিন না, কিন্তু করতেছে তো। হ্যাঁ কারা করতেছে? আমাদের ঘরের মায়েরা, নারীরা করতেছে। তাহলে একটা মানুষকে বড় হইতে গেলে নারীদের অবদানও কিন্তু অনেক বেশি লাগে। অনেক বেশি লাগে। এই যে আপনার 2.5 কেজি চালের যে সংগ্রামের কথা বললেন, তখন তো সে বলতো যে তোমার মতো ফকিরের সাথে আমার সংসার করা দরকার নেই, ফালাই চলে যেতে পারতো না। জি। তাহলে আর আপনি আমি আসফারিস চাইছিলাম না, এই সরি 250 চাউল নিয়ে আমি আসবই না। পরে লড়াই কয় যে চরে যাই, তুমি ফাঁকে কাজ কাম নাই করলে। পরে 250 চাউল নিয়ে এসে তো 2টা ছাগি দিয়ে আর এই 4টা গরু পালছিলাম। 4টা গরু না, আমি বলছি যে এটার জন্য তো নারীর অবদান আছে, নারীর উৎসাহ আছে, হেরির উৎসাহ বেশি আছিল। এই জন্য আপনি টিকে গেছেন। হ্যাঁ, টিকে গেছি, আর সে যদি তখন ইনশাআল্লাহ। আপনার ফালায় চলে যেত, তোমার কিছু না আমি চলে গেলাম, তখন আপনি কিন্তু এখন রাস্তায় থাকতেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আমি বলছি যে আমাদের পুরুষদের সাকসেসের পিছনে হ্যাঁ নারীদের অনেক বড় ভূমিকা আছে, নীরবে, নিবৃতে, অবশ্যই। প্রকাশ্যে, অপ্রকাশ্যে, অবশ্যই। সেটা বলছি আর কি। হ্যাঁ ঠিক আছে। কি বলেন? ছাগি? ছাগল। ছাগল না, আমাদের এলাকায় মানুষজন ছাগল রে ছাগি বলে। ছাগল কটা আছে আপনার? ছাগল আছিল একটা। তো ওইদিকে আবার জাল দেখলাম, মাছও ধরেন নাকি? মাছ মাইরে খাওয়া যায়, খাওয়ার মাছ মাইরে খাওয়া যায়। নদীতে এখান থেকে খুব বেশি দূর না। না, এই যে এই গোসার উপরে নদী, এই যে গোসার হাতেই নদী। নদী, হ্যাঁ, ওই যমুনা নদী আর কি। যমুনা নদী। তাহলে তো যমুনা নদীর চরই, এরপরে হচ্ছে খালি নদী আর নদী। নদী। তো এই নদীটা বোঝা যায় বর্ষাকালে যখন প্রচুর পানি হয় তখন বোঝা যায়। অল্প মানুষ থাকি, আমরা তো ভয় করে গরু বছর নিয়ে এখানে থাকা সম্ভব না। তো শুকনাকালে মানে বর্ষাকালে কি করবেন? বর্ষাকালে বেঁধতে যাই সাজানি। সাজানিয়া থাকেন? হ্যাঁ, 4 মাস থাকি সাজানি, আর 8 মাস এনে থাকি। এই শুধু চোর ডাকাতের ভয়ে? কারণ গরুগুলো যদি চোর এসে এখানে নিয়ে যায়, আপনার ফিরে দিতে পারবেন না। ফিরে পারবো না, তবে এখানে অত নাই, রাজধানী নাই আর কি, এই জন্য থাকি। আর বর্ষা মাসে আবার কাছে আসবো, খালি নাই তুলে নিয়ে যাবো, দেখা যাবে বর্ষা মাসে চাই না। আচ্ছা, এই আষাঢ় মাসে পানি আসবো, কুরবানি ঈদের মধ্যে চলে যাবো। একটা কথা বলি, এই কথাটা বলা ঠিক হবে কিনা জানি না। আপনার যে জামাটা দেখতেছি আমি, উন্নাটা, এটা ছিঁড়া। আপনার আসলে কোন তো কয়টা জামা আছে? আছে বাচ্চা আছে, এনে যে চরে মতো না না, এমনি বলেন কয়টা আছে? এখনো বর্তমানে জামা নাই, কে যা আছে পেনদারি আছে। তাই হ্যাঁ, আমি আপনার 500 টাকা এখন দিয়ে যেতেছি, একটা সুন্দর 3 পিস কিনবেন, বা যেটা ভালো মনে করেন 500 টাকাতে কিনবেন, ঠিক আছে? মানে আপনার ওই যে সিরাটা দেখে আমার মনে হলো, আমার তো অনেক সামর্থ্য নয়, তো আমি 500 টাকা দিতেছি। এই 500 টাকা দিয়ে আপনি একটা যা পারেন, যতটুকু পারেন, একটা 3 পিস কিনে নেবেন, বা একটা ওই যে কি বলে মেয়েরা কি পরে, এটাকে বলে মেক্সি। মেক্সি, একটা মেক্সি বানাইতে পারবেন হয়তো 500 টাকা দিয়ে, পারবেন না? হ্যাঁ, ভালো যাবো। আচ্ছা, আমি দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ভালো থাকেন, আর আল্লাহ যেদিন বাঁচায় রাখে থাকেন। আমাদের গরিব মানুষের নানা অসুবিধা। এত কথা শুনলাম রে আল্লাহ। কি কথা শুনলেন? আল্লাহ দিলে এত বুদ্ধি আল্লাহ তো হাইতিন রহমত করুক, আল্লাহ তোমার নিয়ামত দান করুক। বুদ্ধি না, আমরা অনেক মানুষের সাথে চলি, তো মানুষের কথাবার্তা এত ভালো লাগলো। মানুষের এগুলো তো আমরা দেখে দেখে বড় হচ্ছি, বুঝছেন না? আচ্ছা, ঠিক আছে। সুবিধা অসুবিধা তো আমরাও বুঝি, আমাদেরও তো অনেক সামর্থ্য আছে, এরকম না। না 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 না, তারপর একটু চেষ্টা করি যেন মানুষ। একদম সামর্থ্য যে কথাগুলো বললা, এইটাই তো সবচেয়ে বড় কিছু, আর কিছু না। আর সব আমরা তো বুড়া হয়েছি, আমরা তো জানি, আমরা তো ছেলের বাপ হয়েছি। হ্যাঁ, কারণ কি আছে না আছে আমরা কি বুঝি না, টাকা কি একটা কথা। আচ্ছা, তো ভালো থাকেন আর দোয়া রাখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত রাখুক। জনাল ভাই, এই যে চরের থেকে আসলাম, এই চর তো একদম যমুনার
কাছেই? হ্যাঁ যমুনার মধ্যেই চর। হ্যাঁ, আর এই যে আপনার এই পাশে যমুনা নদী, হ্যাঁ তো আপনাদের এই নদীতে অনেক যাতায়াত করেন। হ্যাঁ তো আমাদের এই পর্যন্ত আসতে বাড়ির থেকে মোটামুটি 2 ঘন্টা লাগছে, কারণ আমরা ভিডিও করতে করতে আসছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, প্রচণ্ড বালি, হ্যাঁ, রাস্তাঘাট নাই, কষ্ট করে আসলাম। তো আপনাকে অনেক কষ্ট দিলাম, তো আমি তো মাঝে মাঝে আপনাকে কষ্ট দেই। তো এটা তো টাঙ্গাইল আসলে কষ্ট দেই, হ্যাঁ এরপর থেকে আপনারা আরও দূরে দূরে নিয়ে যাব, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। তো আমরা এদিকে আসলাম কেন, এই যে আমরা যে বলি যমুনা নদীর চর, আসলে এটা হচ্ছে যমুনা নদী। হ্যাঁ এটাই যমুনা, ওই যে তো এটা এখন তো পানি নাই মনে করেন, না তো পানি নাই তাই এত পাশ, আর যখন পানি হবে না খালি আর পানি শুধু পানি আর পানি দেখা যায়, হ্যাঁ ঠিক না? পানি আর পানি। তো এই যে বাড়ির লোকজন আমার ধারণা যে এখানেই গোসল করে, নিত্য প্রয়োজনীয় কাজকর্ম এখানে সারে, গরু বাছুর গোসল করায়, এই তো। হ্যাঁ